আসসালামু আলাইকুম। এডুকেড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব অটোক্যাড এর ইউসিএস আইকনের কালার এবং সাইজ কিভাবে চেঞ্জ করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। ইউসিএস এর কালার এবং সাইজ চেঞ্জ করতে আমাদের প্রথমে যেতে হবে ভিউতে। এখানে ডিসপ্লে অপশনে গেলে আমরা ইউসিএস আইকন অপশনটি পাবো। এখন কালার এবং সাইজ চেঞ্জ করতে হলে আমরা ইউসিএস প্রপার্টিসে ক্লিক করতে হবে। এখন যদি আমরা ইউসিএস এর সাইজটা চেঞ্জ করতে চাই তাহলে ইউসিএস সাইজের এখানে যে বারটি রয়েছে সেটা ফরওয়ার্ডে মুভ করলে ইউসিএস আইকনের সাইজটি বাড়বে এবং ব্যাকওয়ার্ডে মুভ করলে ইউসিএস আইকনের সাইজটি কমবে। এখন যদি আমরা কোনো স্পেসিফিক সাইজে নিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে লিখে সাইজটি চেঞ্জ করতে পারি। সাপোজ যদি আমরা সাইজের আইকন 15 করতে চাই সেক্ষেত্রে আমরা 15 প্রেস করলে অলরেডি আমার 15 চলে আসবে। দেখুন আমাদের ইউসিএস আইকনের সাইজটি চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা কালারটা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা ডিসপ্লেতে গিয়ে ইউসিএস আইকনের প্রপার্টিসে গিয়ে এখানে আমরা দেখতে পাবো যে ইউসিএস আইকনের কালার রয়েছে। এখানে আমরা যদি চাই ব্লু করব বা সায়ান করব বা গ্রিন করব সেটা করতে পারবো। যদি আমরা চাই ব্লু করব তাহলে ব্লুতে ক্লিক করে ওকে দিলেই আমাদের কালারটি চেঞ্জ হয়ে যাবে। আমাদের ইউসিএস আইকনটি এখন 3D তে রয়েছে। যদি আমরা চাই যে আমাদের ইউসিএস আইকনটি 2D তে করব সেক্ষেত্রে আমরা ভিউতে গিয়ে ডিসপ্লেতে গিয়ে আইকন প্রপার্টিজে গেলে এখানে আমাদের অপশন দেখা যাবে 2D অর 3D। এখন যদি আমরা চাই যে আমরা 2D করব তাহলে 2D সিলেক্ট করলে আমাদের আইকনটি 2D হয়ে যাবে। আর যদি চাই আমাদের 3D তে আমাদের ইউসিএস আইকনটি 3D তে থাকবে তাহলে 3D তে ক্লিক করলেই আমাদের ইউসিএস আইকনটি 3D হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস হচ্ছে এখানে আমাদের ইউসিএস আইকনের লাইন ওয়াইড রয়েছে। এখন যদি আমরা চাই যে আমাদের ইউসিএস লাইন ওয়াইডটি বাড়াবো সেক্ষেত্রে আমরা এই ইউসিএস ওয়াইডের এই বারে গিয়ে আমরা সাইজ চেঞ্জ করতে পারি, লাইন ওয়াইডটি চেঞ্জ করতে পারি সর্বোচ্চ 3 পর্যন্ত। এখানে আমরা 3 তে ক্লিক করে ওকে দিলে আমাদের আইকন লাইনের সাইজটি চেঞ্জ হয়ে যাবে। এখন যদি আমরা চাই যে আমাদের ইউসিএস আইকনটি শো করব না সেক্ষেত্রে ইউসিএস আইকনের এই অন অপশনের টিক মার্কটি উঠিয়ে দিলেই আমাদের ইউসিএস আইকনটি শো করবে না। যদি আমাদের ইউসিএস আইকনটি আবার অন করতে চাই সেক্ষেত্রে ভিউতে গিয়ে ডিসপ্লেতে গিয়ে ইউসিএস আইকন প্রপার্টিজের অনে ক্লিক করলেই আমার ইউসিএস আইকনটি চেঞ্জ হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।